আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন আপনারা? আমরা আজকে আপনাদেরকে নিয়ে চলে এসেছি ভিটেবল্লা গ্রাম। এই ভিটাবল্লা গ্রাম, এই গ্রামটি অত্যন্ত আকর্ষণীয় একটি গ্রাম এবং এই গ্রামের সীমানার ভেতরে অবস্থিত চমৎকার অবকাঠামো আমরা আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে ভিটাবল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলটি 1920 সালে স্থাপিত। আশ্চর্যের ব্যাপার, এটা অনেক পুরাতন একটা স্কুল, 100 বছরের থেকেও অনেক বেশি পুরাতন। প্রিয় দর্শক, এই ভিটাবল্লা মোড় থেকে আমরা এই ভিটাবল্লা গ্রাম এবং তৎসংলগ্ন নান্দনিক রেলওয়ে স্টেশন, যেটা আমরা আপনাদেরকে দেখাবো। আমাদের সাথেই থাকবেন ভিলেজ স্কাইলাইন টিভির সাথে থেকে টোটাল ভিটাবল্লা গ্রামের ওভারভিউ। এবং ওই যে স্টেশনটি জামদিয়া স্টেশন, কিন্তু স্টেশনটি ভিটাবল্লা গ্রামের সীমানায় অবস্থিত, আপনারা উপভোগ করবেন। এটা হচ্ছে ভিটাবল্লা স্বাস্থ্য উপসেবা কেন্দ্র এবং এই যে ভিটাবল্লা বাজারের একটা মোড় আছে, এই মোড়টাতে বেশ কিছু দোকানপাট আছে এবং অনেকগুলো অবকাঠামো আছে। একটা বড় মসজিদ আছে এখানে এবং এই ভিটাবল্লা গ্রামটা বেশ একটা সমৃদ্ধ গ্রাম। এই গ্রামটা আপনারা পাখির চোখে উপভোগ করবেন। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমাদের সাথে যারা যুক্ত আছেন, আমরা আপনাদেরকে বলতে চাই এই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন, কারণ ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে। অতএব আমাদের সাথেই যুক্ত থাকুন ভিলেজ স্কাইলাইন টিভির সাথে। আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভিটাবল্লা বাজার থেকে আস্তে আস্তে আমরা ড্রোনটা উপরে এনে এই যে আপনাদের প্যানিং শটের মাধ্যমে টোটাল যে এরিয়াটা, এটাই দেখানোর চেষ্টা করছি। পাশের যে জলাশয়টা, এটা হচ্ছে প্রাচীনতম একটা দিঘির পাড়, যার নাম অনুসারে হয়তোবা এখানে অনেকেই বলে এলাকার লোকজন যে কোথায় যাচ্ছিস তুই, তো সে তার উত্তরে বলে যে আমি দিঘির পাড়ে বাজারে যাচ্ছি। যাই হোক দর্শক, আপনারা এলাকায় যারা আছেন ডিটেক্ট করুন, খোঁজার চেষ্টা করুন কার বাড়িটা দেখা যাচ্ছে এবং স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে শেয়ার করতে পারেন, লিখতে পারেন আপনার ভালো লাগা মন্দ লাগা সব ধরনের মতামত। আমরা আছি আপনাদের সাথে, ভিলেজ স্কাইলাইন টিভি আছে অল ডে অল টাইম আপনাদের সাথে। ভাই, আপনি আমাদের সাথে আরেকটু যুক্ত হন। শৈশব থেকে যৌবন, তারপর বার্ধক্য, প্রকৃতির এক চিরায়িত দৃশ্যমান আজব এই রঙ্গমঞ্চে আমরা মানুষেরা অনেক বেশি জীবিকার তাগিদে ছুটে চলি অনন্ত এক যাত্রায়। প্রিয় দর্শক, মানুষের মনের একান্ত বাসনা মূলত পরিতৃপ্তির কিছু সময় পার করা। কর্মব্যস্ত প্রতিদিনের গদবাঁধা রুটিন মাফিক নিরানন্দ সব সময় পার করার পর কোনো এক একাকিত্বের ভালো লাগার কিছুটা মুহূর্ত উপভোগ করতে উন্মুক্ত সবুজে মাখা দারুণ সব প্রান্তরগুলিকে দর্শন করে পরিতৃপ্ত করতেই আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। প্রিয় দর্শক, যারা ভিটাবল্লা গ্রামের অধিবাসী আছেন, তারা আপনাদের বাড়িঘরগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করুন। আপনাদের প্রিয় অবকাঠামোগুলো, বাজারের এই অবস্থানগুলো এবং আশেপাশের কয়েকটা গ্রামের যে চিত্র আপনারা দেখছেন, আপনারা আসলে আপনাদের অনুভূতি আমাদেরকে ব্যক্ত করতে পারেন কমেন্টের মাধ্যমে। যদি আমাদের ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি শেয়ার করে দিবেন, যার ফলে বিশ্বময় ছড়িয়ে যাবে আপনার প্রিয় গ্রাম, আপনার প্রিয় লোকালয় ভিটাবল্লা। দর্শক, আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোজা রাস্তাটা চলে গিয়েছে আপনার বসুন্ধিয়া বাজার, বসুন্ধিয়া মোড়, খুলনা, যশোর সহ বিভিন্ন প্রান্তে আপনি যেতে পারবেন এই সড়ক দিয়ে। ঠিক এর ডান সাইডেই প্রাইমারি স্কুল এবং বাম পাশে এই যে ফুটবল খেলার মাঠ, ক্রিকেট ইত্যাদি অনেক ধরনের খেলাধুলা এই এলাকার লোকজন, বিখ্যাত লোকজন, বর্তমান কিছু লোকজন আছে, তারা একটা সময় এই মাঠটাতেই খেলাধুলা করতেন। আসলেও বর্ষা মৌসুম চলছে দর্শক, চতুর্দিকে শুধু পানি আর পানি। এই যে দেখতে পাচ্ছেন ধানের চারাগুলো, যে গাছগুলো পানির নিচে নিমজ্জিত,
আমরা এটা আসলে তারপরেও মিঠু, যশোর অনেক উঁচু এলাকা, যে কারণে এত বৃষ্টির পরেও এখনো পর্যন্ত যে বন্যার যে আভাস সেটা আসেনি প্রিয় দর্শক। তবে বাংলাদেশের বেশিরভাগ জায়গায় আজ বন্যা কবলিত এবং অনেক মানুষ বন্যা প্লাবিত। আমরা সবাই তাদের জন্য দোয়া করব। আসলে মহান আল্লাহ পাক যা করেন তা ভালোর জন্যই করেন। আমরা আমাদের ক্ষুদ্র মেধা দিয়ে, ক্ষুদ্র বুদ্ধি প্রজ্ঞা দিয়ে হয়তো বুঝি না যে কোনটা আমাদের জন্য ভালো। আশা করি বৃষ্টির পানি পেয়ে টোটাল মাটি রিক্ত সিক্ত হয়ে গেছে এবং এখন প্রচুর ফসল হবে ইনশাল্লাহ। আমরা সবাই আমাদের একটি খণ্ড জমিও অনাবাদি রাখবো না। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন এবং ভিটাবল্লা গ্রামের এই যে মাঠের সাইডের দৃশ্য আপনারা এখন উপভোগ করছেন। দর্শক, আপনারা যারা প্রথম থেকে আমাদের ভিলেজ স্কাইলাইন টিভির সাথে যুক্ত আছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সাথে নতুন বন্ধুরা যারা জয়েন্ট হয়েছেন তাদের সবাইকে জানাই হৃদয়ের নিংড়ানো সবটুকু ভালোবাসা। আমরা আপনাদেরকে নিয়ে সুন্দর সুন্দর গ্রাম, জনপদের পর জনপদ ঘুরে বেড়িয়ে একসাথে এনজয় করব সারা বাংলাদেশ। আমাদের সাথে যুক্ত। প্রিয় দর্শক, আপনারা দেখতে পারছেন নান্দনিক রেলওয়ে স্টেশন, যে স্টেশনটি একেবারে পদ্মা সেতুর উপর দিয়ে যে রেল লাইনটি নির্মাণ হচ্ছে এবং এই রেল লাইনটি একেবারে বেনাপোল পর্যন্ত বিস্তৃত হবে। বেনাপোল থেকে সোজা ভারতের ভেতরে ঢুকে যাবে এবং পদ্মা সেতু দিয়ে সোজা ঢাকায় আমাদের এই এলাকার অধিবাসীরা যেতে পারবে। ট্রেন নিরাপদ যোগাযোগ মাধ্যম। তো এই যে যোগাযোগ মাধ্যম, এই এলাকার আমরা বাঘারপাড়ার অধিবাসীরা কখনো ভাবিনি যে আমরা ট্রেনে উঠে আমাদের বাড়ির পাশ থেকে আমরা দূর দূরান্তে সারা বাংলাদেশ ভ্রমণ করতে পারবো। প্রিয় দর্শক, এই স্টেশনটি কমপ্লিট হয়েছে কিন্তু এই লাইন চালু হয়নি, একবার ট্রায়াল হয়েছে। আশা করা যায় খুব দ্রুত আমরা এই পরিষেবা পাবো। একটা নান্দনিক রেলওয়ে স্টেশন, যেটা জামদিয়া রেলওয়ে স্টেশন, কিন্তু এই অবকাঠামোটি ভিটাবল্লা গ্রামের সীমানার ভেতরে অবস্থিত, যে কারণে আমরা ভিটাবল্লা গ্রামের সঙ্গে এই রেল লাইনটি আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক, আমরা আসলেও চিরদিন কেউ এই পৃথিবীতে বেঁচে থাকবো না। চলুন আমরা একটা তার একদম জলজন্ত প্রমাণস্বরূপ দু একটা বাক্য আপনাদেরকে শেয়ার করি। মৃত্যুর পর ব্যাংকে আপনার টাকা রয়ে যায়, অথচ আমরা আমাদের জীবন দশায় খরচ করার জন্য প্রয়োজনীয় টাকা পাই না। একজন চীনা বিত্তবান মারা গেলেন। ভদ্রলোকের বিধবা স্ত্রী 200 কোটি টাকার মালিক হয়ে তার মৃত স্বামীর ড্রাইভারকে বিয়ে করে ফেললেন। সদ্য বিবাহিত ড্রাইভার মনে মনে বললেন, এতদিন জানতাম আমি আমার মালিকের জন্য কাজ করেছি, এখন দেখি আমার হৃদয়বান মালিকই আমার জন্য শ্রম দিয়েছে। দর্শক, আসলে বললে এরকম নীতি কথা সারাদিন বলেও শেষ করতে পারবো না। দর্শক, আমরা কেউ এই পৃথিবীতে একদিন বেঁচে থাকবো না, তাই আসুন আমরা সবাই একসাথে এই সমাজটাকে বদলাই। পাশের মানুষটা কেমন আছে তার একটু খোঁজ খবর নিই। আসলেও একটু হিসেব করে দেখবেন, একটা লাইফ লিড করতে মানুষের খুব বেশি টাকার প্রয়োজন হয় না। ভাই, আপনি আমাদের সাথে আরেকটু যুক্ত হন। বছরের পর বছর ধরে চারিদিকে সবুজের ডানা মেলে অসীম সৌন্দর্যের মাঝে নিজেকে আপন ভুবনে একটু একান্তভাবে মেলে ধরতে পারার প্রয়াসে ভিলেজ স্কাইলাইন টিভির টিম চলছে আপনাদেরই হাত ধরে, মাঝে মাঝেই কিছুটা সুস্থ সুন্দর বিনোদন দিতে। বৃষ্টি, বন্যা, ঝড় সব মিলিয়ে বাংলাদেশের বেশিরভাগ জনগোষ্ঠী আজ মন্দ এক সময় পার করছে। প্রিয় দেশবাসী, এদেশের বেশিরভাগ জনগোষ্ঠী আজ পর্যাপ্ত উপার্জনের অভাব বোধ করে। দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতি আজ মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন আয়ের মানুষগুলিকে এক বুকফাটা কান্নায় জর্জরিত করে চলেছে। এই দুর্দশা থেকে মুক্তি পেতে এবং একটুখানি পরিত্রাণের আশায় সমগ্র দেশের সকল জমিতে আমাদের প্রচুর ফসল ফলাতে হবে। তবে অতিবৃষ্টি আমাদের ধান, সবজি সহ সকল ফসলের ক্ষতি সাধন করলেও বৃষ্টির কারণে মাটিগুলো পরিপূর্ণ সিক্ত হয়ে আছে। তাই আসুন প্রিয় দর্শক, আমরা আবার নতুন উদ্যমে পানি নেমে যাওয়ার পর মহান সৃষ্টিকর্তার প্রদত্ত রহমতের আশায় আমাদের প্রতিটি টুকরা জমিকে আমরা ফসল চাষের
মাধ্যমে সক্রিয় করি। প্রিয় দর্শক, এখানে প্রচুর বৃষ্টির পর আসলে এইসব জমিগুলো সব হচ্ছে আবাদি জমি, ধান তলিয়ে গেছে, মাঠে প্রচুর পানি। তো এই পানির ভেতরেই কিছু মানুষ, তারা এই গ্রামেরই অধিবাসী, মাছ শিকার করার জন্য জাল নিয়ে এসে তারা মাঠে দেখেন কি সুন্দর সময় পার করছে। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো গ্রামে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।